আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো, আমরা নতুন ফোন কেনার পরে আমাদের অনেকেরই ফোনের চার্জ থাকে না, বা ফোন কেনার 1-2 মাস পরেই অটোমেটিকলিভাবে আমাদের ব্যাটারির চার্জের ক্ষমতা কমে যায়। সো আজকে আমি কথা বলবো যে এই ব্যাটারি চার্জের ক্ষমতা কমে যাওয়ার আমাদের কয়েকটা কারণ রয়েছে। আমাদের কয়েকটা কারণের জন্যই কিন্তু ব্যাটারি চার্জের ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে আমরা কিছু সেটিংস করা উচিত, যেগুলো আমরা করে নেই না, বা যেগুলো সেটিংস মানা উচিত, যে সেটিংসগুলো আমরা মানি না। আজকে আমি সেই সেটিংসগুলো নিয়ে কথা বলবো। আমি অনেকগুলো সেটিংসের মধ্যে থেকে মাত্র 5টি গুরুত্বপূর্ণ সেটিংস বা অপশন বেছে নিয়েছি। যে 5টি সেটিংস বা গুরুত্বপূর্ণ অপশন আজকে আমি ভিডিওতে উপস্থাপন করব। আর এই 5টি সেটিংস আমি মনে করি যদি আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনের চার্জের ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমি প্রথম যে অপশনটার কথা বলবো, আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথম অপশনের জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে অটো ব্রাইটনেস লেভেল একটা অপশন আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো ফোনের ডিসপ্লে একটা অপশন আছে, এটাতে চলে যাওয়ার পরে আমরা সিম্পলিভাবে একটা অপশন পেয়ে যাব ব্রাইটনেস। এই ব্রাইটনেস অপশনটা কিন্তু আমাদের ফোনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যদি এই ব্রাইটনেসটা আমরা কম করে রাখি তাহলে কিন্তু আমাদের চার্জটা অনেক কম যাবে, আর আমি যদি ব্রাইটনেসটা বেশি করে দিই তাহলে কিন্তু আমার চার্জটা অনেক বেশি যাবে। তাই এটা ম্যানুয়ালভাবে আমরা করতে গেলে সমস্যা, কারণ আমরা রুমের ভিতরে আসলে আমাদের ব্রাইটনেসটা কম রাখে, কারণ রুমে অনেকটা আলো থাকে এবং অনেক সময় অন্ধকার থাকে, যার কারণে আমরা কিন্তু এই ব্রাইটনেসটা কম বেশি করতে পারি। কিন্তু বাইরে যখন আমরা যাই, কোনো রোদ্রে যদি যাই, রোদ্রের আলোতে আমাদের ব্রাইটনেসটা অনেকটা বেশি থাকা দরকার, নাহলে কিন্তু আমরা কোনো প্রকার লেখা দেখতে পাই না। এর জন্য আপনার ম্যানুয়ালভাবে করার কিছু নেই, আপনি জাস্ট অটোমেটিক অন করে দেবেন। এরপরে আপনার যে স্থানে যতটুকু ব্রাইটনেসের প্রয়োজন ঠিক ততটুকু ব্রাইটনেস আপনার মোবাইলে নিয়ে নেবে। এখন দেখুন আমি কিন্তু অন্ধকারে আছি রুমের ভিতরে, যার কারণে কিন্তু আমার ব্রাইটনেস লেভেলটা খুবই কম। এরপর আমি যদি রৌদ্র বা বাইরে কোথাও যাই, আমার এই লেখা বোঝার জন্য ব্রাইটনেস যতটুকু লাগবে ঠিক ততটুকু নেবে। এখন কিন্তু আমি যদি ইচ্ছা করলেও দেখুন এখানে রাখছি, অটোমেটিক করার পরে আমার এটা কিন্তু চলে যাচ্ছে। তার মানে এই অটোমেটিক অপশনটা অবশ্যই অন করে দিতে হবে, তাহলে আপনার অটোমেটিকভাবে ব্রাইটনেস লেভেলটা চলে আসবে এবং চার্জের আপনার অনেকটা কম যাবে, যার ফলে আপনার ফোনের চার্জ অনেক কম থাকবে। এরপর আমরা চলে যাব 2 নম্বর যে অপশনটা আছে, 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনটা হচ্ছে যে আমরা ফোনের অনেক সময় কাজ শেষ হওয়ার পরে আমরা যখন ফোনটা রেখে দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে লাইটটা অনেকক্ষণ জ্বলে থাকে। অনেকক্ষণ জ্বলার কারণে কিন্তু আমাদের ফোনের চার্জটা অনেক বেশি যায়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই বা ফোনের ডিসপ্লে যে সেটিংস একটা আছে, সেই সেটিংসে গিয়ে এটার টাইমটা কমিয়ে দেওয়ার জন্য। আর এটা টাইমটা কমিয়ে দিলে আমাদের ফোনের কাজ শেষ হওয়ার পর আমরা যখন হাত থেকে ফোন রাখবো, এটা অটোমেটিকলিভাবে কম সময়ে এটা ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু চার্জটা অনেকটা কম যাবে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংস অপশনে গিয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে। আবারও ডিসপ্লেতে গিয়ে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, স্লিপ নামে একটা অপশন। এই অপশনটা বিভিন্ন ফোনে বিভিন্ন নাম থাকতে পারে, আপনারা সেটা খুঁজে নেবেন। এরপরে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। দেখুন প্রথম শুরু হয়েছে 15 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। তার মানে আপনার এটা 10 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন নেভার যদি এটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে কখনোই আর বন্ধ হবে না। তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আমাদের ফোনে কাজ করার সময় কিন্তু ডিসপ্লে বন্ধ হয় না, যার কারণে আপনি সিম্পলিভাবে 15 সেকেন্ডটা আমরা অন করে রাখবো, তাহলে কিন্তু এটা আর আপনার অনেকটা বেশিক্ষণ চার্জ
লাগবে না। দেখুন ডিসপ্লে যদি আপনার অনেকক্ষণ জ্বলে না থাকে তাহলে কিন্তু চার্জও আপনার অনেকটা কম যাবে। আমাদের ফোনের মেইন যে চার্জের যে আমরা যেটা কস্টিং হয় সেটা কিন্তু ডিসপ্লে থেকেই কস্টিং হয়। ফোনে যদি ডিসপ্লে না থাকতো বা ডিসপ্লে যদি না থাকে তাহলে একটা ফোন ইউজ করে দেখেন কতদিন চার্জ হয়। এরপর আমরা চলে যাব 3 নম্বর অপশনে। 3 নম্বর অপশনটা হচ্ছে আমরা নতুন ফোন কেনার পরে আমাদের ফোনের চার্জার হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা বাজার থেকে যে কোনো একটা চার্জার ক্রয় করে আমরা ফোন চার্জ দিয়ে থাকি অথবা অন্য কারো চার্জার ধার করে আমরা ফোন চার্জে থাকি। এর ফলে কিন্তু আমাদের ব্যাটারি লাইফটা অনেকটা কমে যায়, কিছুদিন পরে অটোমেটিকলিভাবে আমাদের ফোনের চার্জ কম থাকা শুরু করে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার অরিজিনাল ফোনের চার্জার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ঠিক সেম কোয়ালিটির একটা চার্জার আপনারা বাজার থেকে ক্রয় করবেন, অথবা সবচেয়ে ভালো হয় যে ফোন আপনি ক্রয় করছেন সেই ফোনের কাস্টমার কেয়ার থেকে অরিজিনাল একটা চার্জার ক্রয় করে ফোনের চার্জ দিবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারি লাইফটা অনেকটা ভালো থাকবে, ফলে আপনার ফোনের চার্জ অনেকটা থাকবে। এরপর আমরা চলে যাব 4 নম্বর অপশনে। 4 নম্বর অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই 4 নম্বর অপশনটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ডিসপ্লের যে ইমেজটা থাকে, যে ওয়ালপেপারটা থাকে, এটা আমরা ইউজ করে থাকি অনেক সময় বিভিন্ন সৌন্দর্যের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে ডিসপ্লে যত কালারফুল হবে আপনার ফোনের চার্জার তত বেশি যাবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ডিসপ্লের যে ইমেজটা থাকবে, যে ওয়ালপেপারটা থাকবে, অবশ্যই আপনারা এটা ব্ল্যাক দেওয়ার চেষ্টা করবেন। যদি ব্ল্যাক হয় তাহলে কিন্তু আপনার ফোনের চার্জার অনেকটা কম যাবে আমি মনে করি। এর ফলে আমরা অনেকেই কিন্তু ফোনে স্ক্রিন সেভার ইউজ করে থাকি, যাদের ফোনে একেবারে চার্জ কম থাকে। আপনারা স্ক্রিন সেভার যে অপশনটা আছে, অতএব আমাদের ফোনের ডিসপ্লে বন্ধ হওয়ার পরে অটোমেটিকলিভাবে কিছু নকশা আকারের কিছু ইমেজ আমাদের ফোনে আসতে থাকে, এটা অফ করে দিবে, তাহলে কিন্তু আপনার ফোনে চার্জটা অনেক বেশি থাকবে। এরপর আমি চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা 5 নম্বর অপশন এবং 5 নম্বর টিপস। এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আমি মনে করব যে এই টিপসটা আপনাদের সবারই ফোনে অন করে রাখা উচিত। দেখুন আমাদের ফোনে একটা অপশন আছে, যে অপশনটা আমরা অন করে রাখলে আমাদের ফোনে অটোমেটিকলিভাবে যতটুকু যা প্রয়োজন ঠিক ততটুকুই চার্জ আমাদের নিয়ে নেবে, যার ফলে কিন্তু আমাদের ফোনের চার্জ অনেকটা দ্বিগুণ চলে যাবে। এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিং অপশনে, ব্যাটারি অপশন থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, পাওয়ার সেভিং মোড। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই অপশনটা যদি আপনার ফোনে অন থাকে তাহলে আমি মনে করব যে আপনার ফোনে অনেকটা চার্জ বেশি থাকবে। আমার ফোনে কিন্তু পাওয়ার সেভিং মোডটা অফ রয়েছে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 39% চার্জ রয়েছে এবং এই চার্জ দিয়ে আমার চলে যাবে 3 ঘন্টা 52 মিনিট। 3 ঘন্টা 52 মিনিট যাবে যদি আমি পাওয়ার সেভিং মোডটা অফ রাখি। আর যদি আমি পাওয়ার সেভিং মোডটা অন করি তাহলে কিন্তু আমার দেখুন এখানে যাবে 4 ঘন্টা 26 মিনিট, তার মানে 3 ঘন্টা 4 ঘন্টা প্রায় 1 ঘন্টার ডিফারেন্স। তারপরে আমি অন করে দেখাচ্ছি। অন করার পরে এখানে দেখুন অটোমেটিকলিভাবে কিন্তু এটা 4 ঘন্টা 36 মিনিটে চলে আসছে। এটা সিম্পলিভাবে আপনারা যদি কম্পেয়ার করেন এটা কিন্তু অনেকটা কম বেশি হয়ে যায়। তার মানে অবশ্যই আপনার এই পাওয়ার সেভিং মোডটা অন করে দেবেন। আর এই পাওয়ার সেভিং মোডটা অন করে দিলে আপনার ফোনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না, বরঞ্চ আপনার ফোনটা অনেকটা সেভিংয়ে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।